অপচয় যত অপচয় আমার খালাম্মার কাছে, যত অপচয় টাকা আমার হাসিনা আপার কাছে। বলতে পারছেন মনে মনে মূর্তি বানাইছে, মনে মনে পার্লার করেছে, এই করছে সেই করছে। দেখেন আর আমরা ভাতে মরি, দেখেছেন তামসাটা। আমি চাই এইটাই, আমি চাই না যে আমার বিএনপি সরকারের যে আসুক, আমি চাই। দায়িত্ব নিতে প্রস্তুত জানালেন সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ। তিনি বলেন, আমি 50 বছরেরও বেশি সময় ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, তাই অবশ্যই। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিত। বিস্তারিতর প্রথম অংশেই আপনারা অনেকেই দেখেছেন যে কে এই বাঘিনী কন্যা, যে বর্তমানে বাংলাদেশের শেখ হাসিনাকে দেশের বাইরে পাঠিয়ে দিয়ে এবং ডক্টর ইউনূসকে সে বিভিন্নভাবে পরিত্যক্ত বিভিন্নভাবে কথা বলেছেন এবং আব্দুল হামিদ বর্তমান বাংলাদেশে আওয়ামী লীগের দায়িত্ব নিতে চলেছেন। তবে কেন এই সমস্ত কথা আলোচনায় সাপেক্ষে চলছে, তাহলে কি সত্যি আওয়ামী লীগের দায়িত্ব হামিদ নিতে যাচ্ছেন? আপনারা সেই হামিদকে সবাই চিনেন, যে বর্তমানে বাংলাদেশের একজন কনিষ্ঠ ব্যক্তি, যে আওয়ামী লীগের সঙ্গে দীর্ঘ সময় কাটিয়েছেন। আব্দুল হামিদ স্পিকার, উনি বর্তমানে এখন যে বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, অর্থাৎ উনি যেভাবে বাংলাদেশে কাজ করেছেন, যে রাষ্ট্রপতি ছিলেন, এই রাষ্ট্রপতি থেকে উনি অবসরে যাওয়ার পরে এখন নাকি নতুন করে আওয়ামী লীগের দায়িত্ব নিতে চলেছেন। তার আগে এই বাঘিনী কন্যার বক্তব্য শুনে মানুষ অবাক হয়ে যায়। কিন্তু কেন এমন আগুন ঝরা বক্তব্য? অপচয় যত অপচয় আমার খালাম্মার কাছে, যত অপচয় টাকা আমার হাসিনা আপার কাছে। বলতে পারছেন মনে মনে মূর্তি বানাইছে, মনে মনে পার্লার করেছে, এই করছে সেই করছে। দেখেন আর আমরা ভাতে মরি, দেখেছেন তামসাটা। আমি চাই এইটাই, আমি চাই না যে আমার বিএনপি সরকারের যে আসুক, আমি চাই সুষ্ঠু নির্বাচন, আমি চাই সুষ্ঠু নির্বাচন, ভোট চুরি যেন না হয়। আমি এইটাই চাই, ভোটের অধিকার চাই আমরা বাংলাদেশের নাগরিক। পিছিয়ে দিয়ে গদিতে ফিরেই নামান যায়, তার মনে সুস্থ হবে, তাহলে সুস্থ হবে। আমার মনে হয় সুষ্ঠু নির্বাচন যদি না দেয়, আমার দাবি অল বিশ্বের মধ্যে, অল পৃথিবীর মধ্যে সুষ্ঠু নির্বাচন না দিলে ঝাড়ু দিয়ে যদি পিঠাই নামানো হয়। আমি এই দাবি আপনাদের কাছে করি, আমার আর কোনো দাবি নাই। আমরা চাই ভোটের অধিকার, আমরা চাই সুষ্ঠু নির্বাচন, আমরা চাই সুষ্ঠু একজন সরকার। বারবার এই খালাম্মার দরকার নাই, উনি বারবার থাকবে গদিকে, আর বাপের যে বারবার গদিতে থাকবে। আচ্ছা, তো নামাজ পড়ে, তবজি পড়ে, তাহাজ্জুদ পড়ে, উনি একজন মুনাফিক, তাহলে উনি কেন ভোট চুরি করে? আমাদের অধিকার আমাদের ফিরিয়ে দেয় না। উনি কেমন একজন নেত্রী? আমি নাকি ঘৃণা করি, চিচি আছি না। তুই লজ্জা করে না? তুই দেশের ভোট চুরি করবি কেন? তুই স্বাধীনতা দেশ তোর বাবা স্বাধীন করছে, তুই সেরকম বলেছে তোর বাবা যেগুলা স্বাধীনতা মনে করেন অনেকের ক্ষমা করে দিয়েছে, ও সেইগুলো ক্ষমা না দিয়ে ও তাদেরকে ফাঁসি দিয়েছে। ওর বাপ যেগুলো ক্ষমা করে দিয়েছে, ও সেগুলো ফাঁসি দিয়েছে, যাবজ্জীবন দিয়েছে। এগুলো কি আর অন্যায় না? অনেক দিলার সাহেবের মতো মানুষের গায়ে কোন দিন যুদ্ধের সময় তার কাদা বন্ধ লাগে নাই। সে একজন ছাত্র জীবন ছিল, সে একজন স্কুল ছাত্র ছিল, অথচ বড় নামাজ কালাম পড়ে কোরআন কিরা করেছে। ও যদি কোরআন মানতো তাহলে দিলার সাহেবকে ও মাফ করে দিত। ও মিথ্যে মিথ্যে তার নামে যদি তারে কয়েছে সে রাজাকার, সে রাজাকার ছিল, সেই ছিল মিথ্যে দিয়ে তারে শেষ মাস তারে মৃত্যু বরণ করার বন্ধু ছাড়ছে। ও কি আছে? ওরা কিনা ভালোবাসে দেখেন। আমারে এক নম্বরের ভাবি ছিল কম্বল চোর, ও হয়েছে ভোট চোর। এটা কি মানেন না? আমরা এখন এটা কি কেউ অস্বীকার করতে পারবে বাংলাদেশের মধ্যে? তো ও কি করছে? কেউ স্বাধীনতা দেয় নাই। তা ওর ছেলে কোথায় জানেন? কেউ ওর মেয়ে কোথায়? সবাই পলাইছে, কেউ ঘাটা কাটাচ্ছে। হয় তারপর ওর ছেলে এই বাপের নাম ঠিক মতো কইতে পারে না। দেখছেন বাবার নাম কইতে পারে? উনি স্বামীর কোন অধিকার দিচ্ছে এই দেশে? বাবার নামে ভর্তি হয়, মার নামে ভর্তি হয়, জন্মদিন পালন করে, আর বাবার মৃত্যু দিবস পালন করে। কই স্বামীর নামে তো একদিনও জন্মদিন দিল না, কেন দিলেন না বলেন? বাবার নামে বারবার ভর্তি খাওয়াইতেছে। আপনারা দেখেন তো, এই ভর্তি, সেই ভর্তি, জন্মদিনের ভর্তি, মৃত্যু ভর্তি, কি করছে বলেন আপনারা একটু? বারবার ভর্তি খাওয়ায়। আসলে যে ওর স্বামী মানুষে বলে, কিন্তু আমি শুনি না কোন স্বামীর বলে জান্নাত, কিন্তু মানুষে বলে জান্নাত। তারপরে স্বামীর একটা দোয়ার দরকার আছে। ও আজ পর্যন্ত স্বামী নামে একটা মিলাদ দেয়নি কেন? ওর স্বামী ছিল না? হ্যাঁ, ওর স্বামী নামে একজন স্ত্রী বলতে একজন কলঙ্ক, ও একজন মহিলা নামে কলঙ্ক। কেন ওর স্বামীর নামে কেন মিলাদ দিল না? কেন স্বামীর কথা স্মরণ করলো না? বারবার শুধু বাবাকেই ডাকে, ও পাশাপাশি স্বামীর মিলাদ দিত, বাবা স্বামীর নামে ভর্তি পালন করতো।
ও বাংলাদেশটার কি উন্নত করছে? আমাদের মাথা খাইয়া পেঁয়াজের কেজি খাই 80 টাকা। প্রধানমন্ত্রী খালাম্মা বলেছে, খালাম্মার তো মেন্টাল খারাপ হয়ে গেছে আপাতত, বর্তমানে উনি মেন্টাল খারাপ, কারণ বুরসুরি করতে করতে আপার এখন মেন্টাল খারাপ, কারণ আপা এখন দিশা পাবে না কোথা থেকে যাবে। মানবতার মা, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আমি যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আর আমি জাতির পিতা বানাইছি ওনার আব্বা যান। হ্যাঁ, হাদিস ও কোরআন সম্পর্কে আমি মনে করি হাদিস ও কোরআন ছাড়া মুসলমান ব্যক্তি কেউ জান্নাতে যেতে পারবে না, কিন্তু ও জাতির পিতার বাপ কি করে হতে পারে? মনে মনে মূর্তি বানাইছে, আছে কোনো হাদিসে মূর্তি দেখা? মনে মনে মূর্তি বানাইতেছো, কি করছে দেখেন। তাহাজ্জুদ নামাজ পড়েছে, আমি শুনেছি আমার খালাম্মা মক্কা যাই ওয়াজ করে আইছে, তাহলে পুরুষের আছে। দর্শক, এই নেত্রী যে মন্তব্য করেছেন, যে কথা বলেছেন শেখ হাসিনাকে উদ্দেশ্য করে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এই নেত্রী, গ্রাম্য যে নেত্রী, ওনার যে কথাবার্তা, এই কথাবার্তাগুলো কতটুকু যৌক্তিক, যা আপনারা এখনও সেইভাবে প্রস্তুত হচ্ছেন কিনা তা কমেন্টের মাধ্যমে জানাবেন। তবে বিশেষ করে এই গ্রাম্য নেত্রী যে কথাগুলো বলেছে, প্রত্যেকটা কথার মধ্যে যুক্তিসঙ্গতই কথা বলে যাচ্ছেন, যে কথাগুলো বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য প্রয়োজনীয়। কিন্তু এখানে বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগকে নিয়ে অনেক বিভ্রান্তি ছড়াচ্ছে এবং অনেক বিভ্রান্তিভাবে কথা বলছে। তবে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, উনি যে বর্তমানে আওয়ামী লীগের দায়িত্ব নিতে যাচ্ছেন, এমন মন্তব্যের ক্ষেত্রে অনেকের কাছে অনেকভাবেই প্রশ্ন পাওয়া গেছেন এবং অনেকভাবে প্রশ্ন বোঝাচ্ছেন। আসলে মানুষ, বিশেষ করে ডক্টর ইউনূসকে নিয়ে এমন ধরনের মন্তব্যর কারণেই আজকে আব্দুল হামিদকে আওয়ামী লীগের দায়িত্ব নেওয়ার পরিকল্পনা করছে, এমন কিছু মানুষ তথ্য দিয়ে যাচ্ছে। আমি একজন নারী, একজন প্রেসিডেন্টের গালে যদি চুমা দেয়, তাহলে তার বিচারগত কি অবস্থা ছিল? আপনারা অনেকগুলো পুরুষ আছেন, আপনাকে কি কেমন ছোট ভাই, কেউ ছেলের মতো। আমার বয়স প্রায় 52 বছর, তাহলে আপনার ছেলের মতো হবেন মনে আছে। কিন্তু কিভাবে উনি একটা পুরুষকে চুমা দেয় বলেন? নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ মিন জালেক। তার মানে কিভাবে একটা পুরুষ উনি অস্ত্র দিয়ে আইয়া, প্রথম যখন অস্ত্র দিয়ে চলেন, মাথায় খুব পাগড়ি টেগড়ি দেখেছি আমি, কিন্তু এখন পাগড়ি তো দূরের কথা, খালাম্মার মাথায় কাপড় চায় না, পুরুষে কিভাবে চুমা দেয় বলেন? এগুলো কোনো জায়েজ আছে? যদি অস্ত্র দিয়ে আইতে কেমন একবার গালে চুমা দেয়, উনি একজনের স্ত্রী হইয়া, আমার স্বামী ছিল না। আমি খালাম্মাকে যথেষ্ট ঘৃণা করি, হাসিনারে, কারণ পরপুষে গালে যেভাবে চুমা দেয় আমি তারা খুব ঘৃণা করি। নাউজুবিল্লাহ মিন জালেক। 75% মানুষ ভালোবাসে না, 25% মানুষ ভালোবাসে, 75% মানুষ তাকে ঘৃণা করে, তাকে ঘৃণা করেছে। দেশে আইসা লুটপাট, এর বাড়ি ওর বাড়ি সবকিছু দখল করেছে, অনেক জায়গা দখল করেছে। রোহিঙ্গা বিল্ডিং দিছে, রোহিঙ্গা দেশে আইনা গাজার খনি বানাইছে, রোহিঙ্গা দেশে আইনা খনি সন্ত্রাস তৈরি করছে। তৈরি এই অবস্থা খালাম্মা করতে আছে, বুঝতে পারছেন? আপনি দেখেন তো, হাজার হাজার রোহিঙ্গা কোনদিন এই দেশে ছিল? কোনদিন চান্স পাইছে? চায়নারা কোনদিন আসতে পারছে? এই চায়না বাহিনী আমাদের ফায়রা বন্ধুরা যাই দেন, চায়নাদের অভাব নাই। ওই মোটা রাঙ্কে খাবার দেবো বিদেশ দেয়া, বুঝতে পারছেন? ইটালিতে বাড়ি করবে, সবার পরে ঘুম পারবে, এসি রুমে ঘুমাবে। এই জন্য রোহিঙ্গা গাইতে আনছে, সে লোভে বাড়িয়া আইন রোহিঙ্গা কোথায় বিল্ডিং সবকিছু দিচ্ছে, আর আমরা কোথাও জায়গা পাই না, আমরা ভাত পাই না। তাকে বিল্ডিং দিচ্ছে, আমরা জায়গাও পাই না, বিল্ডিং দিচ্ছে। তাদের যে খাবার দেয়, এইসব খাবার ভিআইপি খাবার, আমরা তার চোখে দেখি না, বুঝতে পারছেন? ওরা তো মানতেছি না। শোনেন কি করবো, ওরা যদি আমি সবসময়ের জন্য বলি যে আল্লাহ রাসূলের নাম লাগিয়ে বলি এইটাই যে সুষ্ঠু নির্বাচন চাই। সুষ্ঠু নির্বাচন যদি দেয় তাহলে থাকুক, সুষ্ঠু নির্বাচন না দিয়ে ধরো নামতে না পারে, ও সুষ্ঠু নির্বাচন না দেওয়ার পিছিয়ে দিয়ে নামাবো সবাই মিলে। এটা আমাদের আদা, এইটা আমাদের আদা, বুঝতে পারছেন? ও কি করে জানেন? ওদের যারা দল থাকে, সব দল নিয়ে পুলিশগুলো আতঙ্কবাদী নিয়ে ও নিজে বুটচুরি করে হয়ে যায়। এইটা সবার কাছে দাবি, যেন সুষ্ঠু নির্বাচন দেয়, বুটচুরি যাতে না করতে পারে, এই দাবি সবার কাছে আমার রইল। আপনাদের বলতে ও পুলিশ বাদ দিয়ে পারলে মাঠে আসুক, ও পুলিশ বাদ দিয়ে পারলে মাঠে আনুস, ওর সাথে মাঠে বোঝাপড়া হবে আমাদের সাথে। লোভে পড়ে গেছে, লোভে পড়ে গেছে, বুঝছেন? ক্ষমতা এই জন্য ছাড়ে না, যেসব অন্যায় করেছে এই অন্যায় গুলা মানুষের তুলে ধরবে, খেলে ওর তো ভয়তে ছাড়ে না, কালে এত অস্তিত্ব থাকবে না, ওর ফাঁসি হবে। এই অকারণ গুলা ধরা পড়ে যাবে সব, এই জন্য গদি ছাড়তে চায় না। আসল কথা হয়েছে এইতে ভোট চুরি করুক আর ও নিজে চুরি করুক আর যা করুক, ও এই জন্য
কারণ ওরা জনগণের চায় না, ও ভোট চুরি করে বারবার, জনগণের চায় না। আপনাদের কাছে আমার এইটাই অনুরোধ, সাংবাদিকদের কাছে, বিশ্ব সাংবাদিকের কাছে আমার এইটাই অনুরোধ, সবচাইতে যেন সুষ্ঠু নির্বাচন দেয়, এই অনুরোধ আপনাদের কাছে, যেন ও সুন্দর মতো নির্বাচন দিয়ে ও গদির দিয়ে নামে, এই অনুরোধ রাখি। আসসালামু আলাইকুম। আসসালাম। আজকে আমাদের মহিলা দলের সমাবেশ, আমরা আজকে সবাই মহিলা দলের সমাবেশে আসছি। আমরা প্রথমে আমাদের দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি এবং তাকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য আমরা কামনা করছি, তাকে যেন অবিলম্বে বিদেশ নেওয়া হয় এবং তাড়াতাড়ি বিদেশ নেওয়া হয়। আজকে আমরা এই মহিলা দল আমরা সমাবেশ একটাই দাবি, আওয়ামী লীগের দায়িত্ব নিতে প্রস্তুত জানালেন সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ। তিনি বলেন, আমি 50 বছরেরও বেশি সময় ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, তাই অবশ্যই আওয়ামী লীগের দুঃসময়ে আমি বসে থাকব না। আওয়ামী লীগকে ভালোবেসে যদি গ্রেপ্তার হতে হয় প্রয়োজনে গ্রেপ্তার হব, তারপরও দলের বিপদে আমি পাশে থাকব। বর্তমানে সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ তার কিশোরগঞ্জের নিজের বাসায় রয়েছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। আওয়ামী লীগকে ভালোবাসে এমন কোটি কোটি মানুষ এখনো জীবিত রয়েছে। কোনো ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগকে শেষ করা যাবে না, এমনকি আওয়ামী লীগের ও শেখ হাসিনার জনপ্রিয়তাও কমানো যাবে না। অ্যাডভোকেট আব্দুল হামিদ আওয়ামী লীগের সময়কালে দুইবারের রাষ্ট্রপতি ছিলেন এবং রাষ্ট্রপতি পদের দায়িত্বের আগে তিনি জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তারও আগে তিনি ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেছেন। শোনা যাচ্ছে নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইবিও আসতে পারে আওয়ামী লীগের নতুন দায়িত্বে। বর্তমানে আওয়ামী লীগের হয়ে সংবাদ মাধ্যমে বিভিন্ন বিবৃতি পাঠাচ্ছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও জাহাঙ্গীর কবির নানক। এই দুইজনের মধ্যে থেকেও যে কোনো একজন আসতে পারে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দায়িত্বে। আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে এখনো তুমুল জনপ্রিয় গোলাম মাওলা রনি। গোলাম মাওলা রনি নিজেও নিজেকে বিএনপি নেতা হিসেবে স্বীকার করে না কখনোই। একটা টকশোতে গোলাম মাওলা রনি নিজেকে বিএনপি নেতা হিসেবে পরিচয় দিতে প্রবল আপত্তি জানিয়েছে। অথচ গোলাম মাওলা রনি যখন আওয়ামী লীগে ছিলেন তখন কিন্তু তিনি নিজেকে গর্বের সাথে একজন আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচয় দিতেন। এমনকি আমরা তাকে বিএনপির কোনো সভা সমাবেশ বা বিএনপির কোনো মহাসমাবেশে বক্তৃতা দিতেও দেখিনি। তাছাড়া টকশোতেও কখনো তিনি বিএনপি ধারার কথা বলেনি। আওয়ামী বিরোধী কথা বললেও সেটা তিনি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আওয়ামী লীগের সমালোচনা করতেন। গোলাম মাওলা রনিকে দিয়েও আওয়ামী লীগের পুনর্গঠন করা যেতে পারে। একঝাঁক নতুন চৌকস নেতৃবৃন্দের মাধ্যমে আবারও ঘুরে দাঁড়াতে পারে বাংলাদেশ আওয়ামী লীগ। তো প্রিয় দর্শক, ভিডিওটি আপনার কেমন লাগলো এবং আপনিও কি মনে করেন বাংলাদেশ আওয়ামী লীগ আরও বেশি শক্তিশালী হয়ে কি ফিরে আসতে পারবে? এবং আগামী জাতীয় নির্বাচন যদি সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হয় তাহলে আওয়ামী লীগ কতটি আসন পেতে পারে এবং আওয়ামী লীগ কি আগামীতে নিরঙ্কুশ বিজয় লাভ করে ক্ষমতায় আসতে পারবে কিনা সেটাও আপনারা কমেন্টে জানাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।